হ্যাঁ, বলছি কিভাবে জানলেন আপনি যে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর উত্তর থেকে? যখন টিভিতে দেখালো। আচ্ছা আচ্ছা। তো বেশ কয়েকদিন আগেই মন্ত্রী উজ্জ্বল বাবুর হাত ধরে আপনার টিএমসি তে যোগদান, না, তারপরেই প্রার্থী। যেদিন যেদিন আমি যোগদান করেছি সেদিন আমি প্রার্থী ঘোষণা হয়েছি। হ্যাঁ, কেমন লাগছে এখন? খুবই গর্বিত লাগছে নিজেকে। আচ্ছা, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে নেতা, এটাকে কিভাবে দেখছেন? এটা আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ। ওনারা আমাকে যোগ্য বলে মনে করেছেন। আচ্ছা, এখনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি কৃষ্ণনগর উত্তর থেকে, কি মনে করেন কতটা আশাবাদী আপনি? আমি যে 4 দিন কৃষ্ণনগর মানুষের সাথে ঘুরলাম, তাতে ঘুরে যেটুকুনি বুঝলাম, মানুষ নিজের কৃষ্ণনগরের ছেলেকে পেয়ে খুবই আনন্দিত। এবং আমি সেটা দেখেই বুঝতে পারছি যে এবছর কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন। আগামীতে কৃষ্ণনগর তথা কৃষ্ণনগর বাসীর জন্য আপনার পরিকল্পনা? কৃষ্ণনগরবাসীর জন্য পরিকল্পনা বলতে, যুব সমাজ যারা আছে, ইয়াং, তাদের জন্য সরকারি অথবা বেসরকারি কর্মসংস্থানের একটা চিন্তা ভাবনা তো আছেই। বেশ তার পাশাপাশি জলঙ্গি নিয়েও একটু চিন্তা ভাবনা রয়েছে, জলঙ্গিটাকে আরো বেশ। কত কি ভাগ করা যায়। আর সর্বোপরি ক্লিন অ্যান্ড গ্রিন কৃষ্ণনগর তো করতেই হবে। একদম হুম একদম। আচ্ছা। আর চলতে চলতে যদি জয়ী হয়ে আসবো তো বটেই, তারপরে এসে মানুষের সাথে বসে আলোচনা করে কৃষ্ণনগরকে আরো ডেভেলপ কি করে করা যায়, যেটা জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলে যেটা সঠিক মনে হবে সেদিকে আগাবো, বেশ দলের বেশ। পারমিশন নিয়ে। বেশ বেশ। কোথা থেকে প্রচার পর্ব শুরু করলেন প্রথম? প্রথম প্রচার পর্ব শুরু করেছিলাম আমি সিদ্ধেশ্বরী কালীবাড়ি, তারপর আনন্দময়ী তলা, আচ্ছা, ওখান থেকে শুরু হয়েছে আমার। বেশ বেশ। আচ্ছা, লাস্ট প্রশ্ন এবার। সদ্য প্রয়াত মুকুলবাবু কৃষ্ণনগরে এমএলএ ছিলেন, অসুস্থতার কারণে বিগত 5 বছর সেভাবে কৃষ্ণনগরে ছাপ ফেলতে পারেননি। তা নিয়ে আপনার প্রথম পদক্ষেপ বা দৃষ্টিভঙ্গি কি? আমি প্রথমেই বলেছি, আমি দল আমাকে যোগ্য মনে করেছে বলে হয়তো আমাকে দিয়েছে, কৃষ্ণনগর প্রার্থী করেছে। এবার আমি প্রচার পর্ব করবো, তারপর বিপুল ভোটে জয় করব, তারপর দেখা যাবে চিন্তা ভাবনা। আর মুকুল বাবু আমার থেকে অনেক সিনিয়র, আর সেক্ষেত্রে আর এখন পৃথিবীতেও নেই। আর এই ব্যাপারে আমার কিছু বলা কি হবে বুঝতে পারছি না, ঠিক কোনটা ঠিক কোনটা। ঠিক ঠিক ঠিক।